রিকি পন্টিং ক্রিকেট ইতিহাসের অন্যতম প্লেয়ার, অস্ট্রেলিয়ার অন্যতম প্লেয়ার রিকি পন্টিং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করেছেন। এই বিষয়টাকে আমি কিভাবে দেখছি আলোচনা করব। তবে আলোচনা করার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, যদি আপনি মিথ্যা বানোয়াট গুজব সংবাদ পছন্দ করে থাকেন, তাহলে আসলে দুঃখের সাথে বলছি এই চ্যানেলটা আপনার জন্য না, এই ভিডিওটা আপনার জন্য না। স্কিপ করে চলে যেতে পারেন, ইগনোর করতে পারেন, সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে আমাকে চলে যেতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন সেইখানেও আমাকে আনফলো দিতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, বাজে ভাষা ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম রিকি পন্টিং মন্তব্য করেছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে নিয়ে যে মন্তব্যটা করেছে, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা তার প্রেক্ষিতে দেখলাম অনেক রকম ভিডিও বানাচ্ছে। বাংলাদেশের যারা সাংবাদিক আছে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা রিকি পন্টিংয়ের উপর একটু খেপা, এবং রিকি পন্টিংয়ের ক্রিকেট কেরিয়ার নিয়েই অনেকে আবার বলতেছে এ আবার কে, কোন সিরুদ্দি দাস আসছে। তো তাদেরকে বলি, যারা এই ধরনের কথা বলছেন, রিকি পন্টিংয়ের মন্তব্যটা একটু পরে কথা বলতেছি। তবে রিকি পন্টিংকে নিয়ে যারা বাজে মন্তব্য করছেন তাদেরকে একটা কথা বলি, আপনি হাইব্রিড কিংবা সোশ্যাল মিডিয়ার ক্রিকেট ভক্ত হতে পারেন যে যদি আপনি রিকি পন্টিংকে না চিনে থাকেন। রিকি পন্টিং ক্রিকেট ওয়ার্ল্ডের, ক্রিকেট দুনিয়ার যদি 5 জন ব্যাটসম্যানের নাম বলা হয় কিংবা অধিনায়কের নাম বলতে বলা হয়, রিকি পন্টিং ওই 5 জনের ভিতরে থাকবে। এটা আমার মতামত। চিনেন না অনেকেই এই যুগের, তো 2010 সাল পর্যন্ত কি হয়েছে অনেকেই জানেন না। রিকি পন্টিং কিংবা অস্ট্রেলিয়ার একক আধিপত্য ছিল ওই সময়টাতে, একক আধিপত্য ছিল। ক্যাপ্টেন হিসাবে এবং ব্যাটসম্যান হিসাবে রিকি পন্টিং ছিল সেরাদের সেরা। ওই সময়টাতে সেরাদের সেরা ছিল ভাই। এর ক্যাপ্টেন্সি এক কথায় অমায়িক। যাদের মানে ন্যূনতম নলেজ নাই ক্রিকেট নিয়ে, তারা আজকাল ভিডিও বানায় ক্রিকেট নিয়ে। খুবই অবাক হই। আমার নিজের দেশ হয়েছে তো কি হয়েছে, কিছু পাগল ছাগল গাধা আছে যারা খেলা বোঝে না আসলে। তারা মনে করে যে কথা বলতে পারলেই হইল। বাংলাদেশ কেমন খেলে সেটা আপনি যদি ভিডিও বানাতে যান, তখন আপনি নিরপেক্ষ হয়ে ভিডিও বানাতে হবে। আর যদি আপনি ভিডিও না বানিয়ে এমনি আপনার দেশের সুনাম করতে চান, তাহলে বলতে পারেন যে আমাদের দেশ রিকি পন্টিং এর চাইতে ভালো প্লেয়ার আছে, এগুলো বলতে পারেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি ভিডিও বানাবেন তখন তো সত্য কথাটা বলতে হবে। এবার আসি রিকি পন্টিং কি বলেছে এবং সেটা কতটুকু গ্রহণযোগ্য। রিকি পন্টিং বলেছে বাংলাদেশ দল ওয়ানডেতে ভালো দল তাদের ঘরের মাঠে, তাদের ঘরের মাঠের সুবিধা নিয়ে বাংলাদেশ যে কোনো দেশকে হারানোর ক্ষমতা রাখে। তবে বহির্বিশ্বে বাংলাদেশ ওইরকমভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন কিছু করতে পারবে বলে মনে হয় না, এবং বাংলাদেশের চাইতে আফগানিস্তান তার চোখে, রিকি পন্টিংয়ের চোখে ভালো দল, ভালো ফাইট করতে পারে। এখন বলেন কোন জায়গায় সে খারাপ বলছে? রিকি পন্টিং যে কথাটা বলছে এই কথার সাথে আমি একমত। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বাংলাদেশ যে কোনো দিন ভালো রেজাল্ট করতে পারে, কারণ সবাইকে আমরা হারাইছি, এটা ঠিক আছে, রাইট। কিন্তু বাংলাদেশের বর্তমান যেই ফর্ম, বাংলাদেশে সাকিব আল হাসান নাই, তামিম ইকবাল নাই, তাদেরকে ছাড়া যে অবস্থা, নাজুক অবস্থা। লাস্ট দুই বছরে বাংলাদেশ
40টা বা 42টা সম্ভবত ওয়ানডে ম্যাচ খেলছে লাস্ট 2 বছরে। 2 বছরে বাংলাদেশ ম্যাচ জিতেছে, এই 42টা ম্যাচ খেলার পরে ম্যাচ জিতেছে 15টা। সাকসেস কত পার্সেন্ট? 30% সম্ভবত। 3, 13, 39। তাহলে আপনি দেখেন 30 কিংবা 32% সাকসেস নিয়ে একটা দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে। সেখানে আপনি চিন্তা করতেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, তার মানে আপনার নলেজ জিরো ক্রিকেট সম্পর্কে, আপনার ব্রেনে কিছু নাই, এটা ফাঁকা। ক্রিকেট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া শক্তিশালী দল, নিউজিল্যান্ড শক্তিশালী দল, সাউথ আফ্রিকা তারপরে আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে। ভাই হারাই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, এটা কোনো কথা হইল? আমরা কি ওই টাইপের দল এখন? বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে 9 নম্বর দল, সেই জায়গায় আপনি চ্যাম্পিয়ন কিভাবে আপনি আশা করেন? এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে, এটি তো বাংলাদেশের আমাদের অনেক বড় পাওয়া, যেখানে শ্রীলঙ্কা খেলতে পারতেছে না, যেখানে ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারতেছে না, এটা অনেক বড় পাওনা ভাই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা মানলাম, কিন্তু আপনি একটা পরিসংখ্যান আপনি বিচার করবেন তো, যে আমরা লাস্ট 1 বছরে কয়টা ম্যাচ জিতেছি, লাস্ট 2 বছরে কয়টা ম্যাচ জিতেছি, ওইটার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে আমাদের জয়ের পরিসংখ্যানটা এরকম, পার্সেন্টেজ এরকম, তাইলে আমরা হয়তো জিততেও পারি। কিন্তু বাংলাদেশ যেই গ্রুপে পড়ছে, সেই গ্রুপে আমি কোনো জয় আমি সিরিয়াসলি দেখি না, পার্সোনালি আমি দেখি না। ইন্ডিয়ার সাথে জয় ইম্পসিবল জিনিস, নিউজিল্যান্ডের সাথে ইম্পসিবল জিনিস, পাকিস্তানের সাথে একটু চান্স আছে, এছাড়া আমি আসলে দেখি না সিরিয়াসলি। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। পাকিস্তানের সাথে হয়তো ম্যাচটা বাংলাদেশ একটু 50-50 চান্স আছে জিতার, কিন্তু টিম ইন্ডিয়ার সাথে আর নিউজিল্যান্ডের সাথে তো আমি জয়ের কোনো সম্ভাবনাই দেখি না। সেখানে আপনি রিকি পন্টিং এর মতো কিংবদন্তি প্লেয়ার মন্তব্য করছে এটা যে বাংলাদেশের চাইতে আফগানিস্তান আরো ভালো করতে পারে, এটার প্রেক্ষিতে আপনার ভিডিও বানাচ্ছেন, রিকি পন্টিংকে ধুয়ে দিয়েছেন এক একজনে। কবে খেলা বুঝবেন আমার মাথায় আসে না। এনিওয়ে, বাংলাদেশের প্রথম খেলা ইন্ডিয়ার সাথে, শুভকামনা রইল বাংলাদেশের জন্য, শুভকামনা রইল। এটা জয়ের সম্ভাবনা আমি দেখি না সিরিয়াসলি। 80% জিতার সম্ভাবনা আছে টিম ইন্ডিয়ার, 20% সম্ভাবনা আছে বাংলাদেশের আমার দৃষ্টিতে। তারপরে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সম্ভাবনা আছে জিতার 30%, 70% জিতার সম্ভাবনা আছে নিউজিল্যান্ডের। আর পাকিস্তানের সাথে বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশের সম্ভাবনা আছে 45% বা 40%, আর পাকিস্তানের সম্ভাবনা আছে 60% জিতার। এখন ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। বাংলাদেশ যদি 100% খেলতে পারে আর পাকিস্তান যদি একটু খারাপ খেলে, তাহলে বাংলাদেশ জিতবে। আর ইন্ডিয়াকে হারানোর জন্য বাংলাদেশ 100% খেলার পরেও টিম ইন্ডিয়া খারাপ খেলতে হবে। যদি টিম ইন্ডিয়া খারাপ খেলে, সেই ক্ষেত্রে বাংলাদেশের স্কোপ থাকবে যে হ্যাঁ, বাংলাদেশ জিতার পরিস্থিতি হতে পারে। বাংলাদেশ 100% খেলার পরেও জিতবে না ইন্ডিয়ার সাথে, যদি ইন্ডিয়া খারাপ না খেলে। ইন্ডিয়ার যদি কলাপস হয়ে যায় কোনো কারণে, ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, টপ অর্ডার অনেকবার কলাপস হয়েছে ইন্ডিয়ার, যদি এবারও হয়, সেটা টেস্টে হয়েছে ঠিক আছে, ওয়ানডে ফরম্যাটেও কম হয়, তারপরে যদি হয় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, সেই ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে, অন্যথায় বাংলাদেশের আমি সুযোগ দেখি না। আর সত্যকে সত্য বলতে তো দোষ নাই, এতে তো লজ্জা নাই আমার। আমরা এতটুকু দল, এতটুকু আমরা রেজাল্ট করবে, তা হার জিত কি আছে? মানে বুঝলাম না। পরীক্ষা তো সবাই দেয়, সবাই কি রোল নাম্বার 1 হয় নাকি? কেউ তো 2 হয়, কেউ 3 হয়, কেউ 4 হয়, 5 হয়, নর্মাল জিনিস, মাইনে নিচ্ছেন, এটা কোনো লজ্জার কিছু নেই। হার জিত খেলাতে থাকবেই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা
চাটিতে পারিব না।